হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে কি রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানাতে চলেছি ইলিশ মাছের পোলাও। বর্ষাকাল মানেই তো ইলিশ মাছের ছড়াছড়ি, আর চারদিকে শুধু ইলিশের গন্ধ। তাই আমি আজকে তোমার জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের পোলাও। এটি একটি অথেন্টিক রেসিপি। তো আমি কিভাবে এই রেসিপিটি পুরোটা বানাচ্ছি তোমাদেরকে সবাইকে দেখাবো, সঙ্গে থাকো। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার এই রেসিপিটি খাবে সে বারবার এই খাবারের জন্য ছুটে যাবে। আর তোমরা যারা আমার এই রেসিপিটি দেখছো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ না করে। তাহলে তোমরা দেখতে পাবে কিভাবে বাংলাদেশের সুস্বাদু ইলিশ পোলাও তৈরি হয়। ইলিশের পোলাও তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমরা একটি বড় হাঁডির মধ্যে আমরা দিয়ে দিলাম রিফাইন অয়েল। এই রান্নাটা পুরোটা রিফাইন অয়েলেই হবে। তেলটা গরম হলে আমরা দিয়ে দিলাম তেজপাতা। এবার আমরা দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা পেঁয়াজের জুলিয়ান। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি। তো ট্র্যাডিশনাল রেসিপি আমাদেরকে পুরোটাই সেমভাবে ফলো করতে হবে, যেভাবে আমাদের চলে আসছে সেইভাবেই আমাদের রেসিপিটা প্রপারভাবে রান্না করতে হবে। পেঁয়াজগুলো আমরা মিডিয়াম হিটে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। পেঁয়াজটা আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এই রান্নাটার জন্য আমাদের লাগবে হলো মিষ্টি দই। মিষ্টি দইটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মিষ্টি দইটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো রকমের মিষ্টি দইয়ের দানা না থাকে। এবার আমরা এটাকে পেঁয়াজ রসুন ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার আমরা দিয়ে নেব একটু হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলাটা ভালো করে কষে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর আমরা ভালো করে মিশিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব আমাদের ইলিশ মাছটা। ইলিশ মাছটা আমরা ভাজবো না, এটা আমরা কাঁচায় দেব। দিয়ে আমরা এর মধ্যে এটাকে রান্না করব। ইলিশ মাছটাকে আমরা হালকা হাতে এপিট ওপিট করে ভালো করে মশলা মাখিয়ে নেব, যাতে ইলিশ মাছটার গায়ে ভালো করে মশলাটা মেখে যায়। ইলিশ মাছটাকে ভালো করে এপিট ওপিট করে মশলা মাখানোর পর আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটা খুলবো। আর একটা কথা বলে রাখি, যখন আপনারা ঢাকনাটা দেবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখবেন, না হলে মাছটা তলা থেকে ধরে লাগার সম্ভাবনা থাকবে।
মাছটা আমাদের হয়ে গেছে। এবার আমরা মাছটাকে একটা প্লেটে তুলে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, তাই মাছটা আমাদের খুবই হালকা হাতে মাছটাকে তুলে নিতে হবে। সব মাছগুলো আমরা হাঁড়ি থেকে তুলে নিয়েছি। এবার আমরা এই হাঁড়ির মধ্যেই বাকি রান্নাটা করব। আমরা এখানে 1 কিলো মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমরা সেই চালটাকে এই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এবার আমরা ভালো করে চালটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে স্লো হিটে বেশ কিছুক্ষণ ধরে ভাজবো চালটাকে। এবার আমরা পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো গরম জল। পোলাও কীভাবে ঝরঝরে বানাবেন তার একটি সিক্রেট টিপস হলো, আপনারা যখনই জল দেবেন চালের উপরে জলটা যেন 1.5 কর মতন থাকে। মানে আপনারা চালটা দেওয়ার পর জলের পরিমাণটা আপনার আঙুলের 1.5 কর হিসাবে থাকবে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম নারকেলের দুধ। উপকরণগুলো দেখেই বুঝতে পারছেন এটি একটি শাহী রান্না। এর মধ্যে আমাদের মিষ্টি দই, নারকেলের দুধ অনেক কিছু যাচ্ছে। তার মানে রান্নাটা খেতে কতটা সুস্বাদু হবে আপনারা দেখেই আন্দাজ করতে পারছেন। এই সময় আপনার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। এবার আমরা হাঁড়িটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। দশ মিনিট হওয়ার পর আমরা ঢাকনাটা খুলে দেখব। আমাদের পোলাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব উপর থেকে আমাদের আগে থেকেই রান্না করা ইলিশ মাছগুলো। হোটেল রেস্টুরেন্টে যখন এগুলো রেডি করা হয় তখন ইলিশ মাছগুলোকে আলাদা করে রাখা হয়, কারণ তখন হিউজ কোয়ান্টিটিতে রান্নাগুলো করা হয়। এখন আমরা বাড়িতে যেহেতু করছি তাই মাছগুলোকে আমরা আবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর সাথে আমরা উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবো। এই রান্নাতে আমরা কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না, কারণ ইলিশ মাছের একটা আলাদাই সুন্দর সেন্ট আছে। ইলিশ মাছ আর কাঁচা লঙ্কা ফ্লেভারটা দিয়েই এই পোলাওটা তৈরি হবে। যদি আমরা এর মধ্যে গরম মশলা ব্যবহার করি তাহলে ইলিশ মাছের গন্ধটা চাপা পড়ে যাবে। ইলিশ মাছ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমরা গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমাদের ইলিশ মাছের পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে। ঢাকনা খোলার সাথে সাথে সারা ঘর ইলিশ পোলাওয়ের গন্ধে মম করছে। আপনারা দেখে বুঝতেই পারছেন পোলাওটা কতটাই ঝরঝরে হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখুন, আশা করি আপনাদের রান্নাও এতটাই সুন্দর হবে। এবার আমরা পোলাওটাকে প্লেটিংয়ে সার্ভ করে দেব। ইলিশের পোলাও আমাদের রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে। আমাদের পরবর্তী রেসিপি হলো ইলিশ মাছের বিরিয়ানি। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।